হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বঙ্গাল মিত্রা। আশা করছি সবাই ভালোই আছো, আমিও ভালোই আছি। জাস্ট স্নান করে আসলাম। আজকে ব্লগটা স্টার্ট করছি বেশ সকাল সকাল। এই ঘড়িতে বাজে এখন 8টা, আর এর মধ্যে আমার স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে। আজকে একটু সপরিবারে ঘুরতে যাচ্ছি বলতে ঠিক আমাদের বর্ধমান ব্রাঞ্চটা আজকে একটু ভিজিট করতে যাচ্ছি, আমি, মা, বাবা আর ও মিলে। তো সেখানে আমরা আজ যাব আর কাল রাত্রে ব্যাক করবো। তো গোটা জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো কি করি না করি। চলো, বেরিয়ে পড়লাম আমরা বাড়ি থেকে। এবার যাওয়া যাক, আর যা যা হচ্ছে সবটাই শেয়ার করব। আমাদের টি ব্রেক হয়েছে। চা খেয়ে তো আমরা রওনা দিয়েছিলাম, আর দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের শপে। আর নিজেদের সাথে সাথে তোমাদেরকেও ভার্চুয়ালি আরও একবার আমাদের এই ব্রাঞ্চটাকে দেখিয়ে দিলাম। আরও একবার বললাম তার কারণ অনেকেই যারা আমার সাবস্ক্রাইবার, তারা আমাদের দোকানের যে চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলেরও সাবস্ক্রাইবার। সো তোমরা নিশ্চয়ই এই সব আগেও দেখেছো, আজ আমার চ্যানেলে আরও একবার। ফ্লোরগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি রয়েছে না রয়েছে, যেমন কোথায় কি শাড়ি দেখা যাচ্ছে, কোথায় লেহেঙ্গা সেকশন রয়েছে, সেগুলোই ঘুরলাম। তারপর আমাদের নতুন আইটেম বেডশিট, সেগুলো কোথায় কিভাবে সাজানো রয়েছে সেগুলোই দেখছিলাম। আর দেখতে দেখতে একটু আমাদের টপ ফ্লোর থেকে নিচের ভিউটা ঠিক কীরকম সেটাও দেখলাম, আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তারপর আমরা চলে গেলাম আমাদের হোটেলে। হোটেল আমাদের একদম পাশেই ছিল শপের। এখানেই আমরা 2টো রুম বুক করেছিলাম, আর যেতে যেতে যা যা ফর্মালিটিস থাকে সেই সবগুলো মেনটেন করে আমরা আমাদের রুমের দিকে চলে যাচ্ছি। ফার্স্টে যে রুমটা দেখতে পাবে সেটা হচ্ছে মা বাবার রুম, মানে এই রুমটা। 2টো রুমই একদম সেম, পাশাপাশি 2টো রুম, একটা আমাদের আর একটা হচ্ছে মা বাবার। শপে কিছুক্ষণ সময় কাটিয়ে এখন আমাদের হোটেলের রুমে চলে এসেছি, আর এখান থেকেই বিকেলে একটু সাইট সিনের জন্য বেরোবো। তো একেবারে দেখা হচ্ছে বিকেলে। আমরা বেরিয়ে পড়লাম সপরিবারে, আর আমাদের খুব কাছাকাছিই ছিল এই জুটা। যেতে যেতেই বেশ মনটা শান্ত হলো, তার কারণ আমরা বেশিরভাগ কলকাতাবাসীরা তো সবুজই দেখতে পাই না, না সেখানে সবুজ দেখতে পেরে, আর আমি যেহেতু নর্থ বেঙ্গলের মেয়ে, বেশ ভালো লাগলো। বিকেলটা বেশ ভালোই কেটেছিল। তবে এই জু থার্সডে করে বন্ধ থাকে। আর প্রথমেই দেখে নিলাম আমাদের বাঘ বাবাজিকে। বাঘ ওখানে 2-3টে ছিল। একটাকে এরমভাবে হাঁটতে দেখেছি, আর একটা এরকমভাবে ল্যাথ খাচ্ছিল, আর একটা ওর ঘর থেকে বেরোয়নি। ওকে আমি ক্যামেরাতে ওর জন্য আনতেও পারিনি। টোটাল 3টে ছিল। তারপরেই দেখে নিয়েছি ভাল্লুক। কথাই আছে, বাঘ ভাল্লুক একসাথে দুটোই কভার করে নিয়েছি। দেখো কি করছে। তারপর দেখে নিলাম একে একে ময়ূর, ইমু পাখি। আর জানো তো, তোমাদের সাথে একজনের মজার গল্প শেয়ার করছি। সেটা হলো ইনি। আমরা লেস কাটছিলাম,
আর ওনার তো লোভ লেগে গেছে, আমাদের কাছে চলে এসছে। যেই দিয়েছি ঝেড়ে পুছে খাওয়া স্টার্ট। আর এদিকে ইনি একা নাগাড়ে খেলা দেখিয়ে যাচ্ছেন, একবার দোলনায় উঠছেন আর নামছেন। চারিদিকে এত পাখির কিচিরমিচির, চোখের সামনে এত হরিণের সমাবেশ, বিকেলটা বেশ মিষ্টি কেটেছিল। তবে আমি বলবো, বেবি নিয়ে বা নিজেরাই যদি কোথাও একটু ছোট্টখাটো ট্যুর করতে চাইছো একদিনের জন্য, বেরিয়ে কিন্তু পড়তেই পারো, বেশ ভালো লাগবে। এদিকে আমাদেরও ঘোরা শেষ, আর সূর্য আজকে দিনের মতন তার ঘোরা শেষ। সেও অস্তে যাচ্ছে, আর আমরাও আস্তে আস্তে জু থেকে বেরিয়ে পড়ছি। আমরা জু থেকে বেরিয়ে পড়লাম আর রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। ঘোরাঘুরি তো হলোই, আর এবার রুমে চলে এসেছি। ভীষণ টায়ার্ড, মানে এত গরম, আর গরমে তো এই জুফ হয়ে গেলে কিরকম হাল হয় ভালো করেই জানো তোমরা। তাই এখন একটু রেস্ট নেওয়া ভীষণ দরকার, একটু রেস্ট নিই, পরে আবার আসছি। তোমাদের সাথে লাস্ট দেখা হয়েছিল ইভিনিংয়ে, আর এখানে ফ্রি টাইম কাটাতে কাটাতে অনেকদিন ধরে ভাবছিলাম শয়তান মুভিটা দেখবো, তো এই জাস্ট শেষ হলো। আর এখন তোমাদের সাথে একটু রাত্রে কি করছি, মানে কি ডিনার করব না করব, রাত তো ভালোই হয়ে গেছে, তো সেটাই শেয়ার করার জন্য চলে এলাম। ডিনারের মেনু ছিল বাটার নান, বাটার চিকেন আর মিক্সড রাইস। ডিনার কমপ্লিট, আর চলে এসেছি বেডে। সারাটা দিন কী কী করলাম না করলাম সবটাই তো দেখলে। আর আমরা এখানে এসেছি দুদিনের জন্য, তো একটা দিন চলে গেল আর বাকি রইল একটা দিন। তো কালকে কি কি করছি না করছি সবটাই শেয়ার করব। এখনকার মতন গুড নাইট। তোমাদের সাথে লাস্ট দেখা হচ্ছিল রাত্রিবেলা, আর এখন অনেকটাই সকাল, 7:30 বাজে। আর এর মধ্যেই আমি পুরো রেডি। যাচ্ছি কোথায়? যাচ্ছি বর্ধমানের এক শিব মন্দিরে, আর দেখা হচ্ছে তোমাদের সাথে সেখানে। আজকে সাউন্ড কিছুই আসবে কিনা জানি না, তবে আজকে দুজনেই শাড়ি পরেছি। রিজন তো জানোই, পুজো দিতে যাচ্ছি। আমরা মন্দিরে পৌঁছে গেছি, আর মন্দিরে ঢুকেই মনে একটা আলাদাই শান্তি অনুভব করি। সে প্রতিবার যে কোনো মন্দিরই হোক না কেন, মন্দির হচ্ছে এমন একটা জায়গা, হাজারো মনে অশান্তি যদি থেকেও থাকে, মন্দিরে ঢোকা মাত্রই যেন একটা আলাদাই তৃপ্তি অনুভব করি। কি তাই তো? আমার সাথে কে কে একমত? যারা একমত তারা অবশ্যই একটা কমেন্টে জানিও। আর এদিকে মাকে বলেছি, মা তুমি একটু বাবাকে নিয়ে হাঁটো তো, তোমাদের একটু ভিডিও করে দিই। যেমন কথা তেমন কাজ। আমার মা কিন্তু ভীষণ ফটো বা ভিডিও এসব করতে ভালোবাসে, বাবা তার উল্টো। দেখতে দেখতে আমরা মন্দিরে ঢুকে গেছি, আর এখানে 108টা শিবলিঙ্গ রয়েছে। প্রত্যেকটি আলাদা ছোট ছোট্ট মন্দিরের মতন খোপ খোপ করা, এবং তার ভেতরে রয়েছে আমাদের বাবা ভোলানাথ। এটা হলো মানত নদী, এখানে মানত করতে হয়। এখানে গোটা মন্দিরটা মানে 108টা শিবলিঙ্গ আগে দর্শন করে একটু বিশ্রাম নিয়ে তারপর মন্দিরে ঢুকে পুজো দিতে হয়। আমরা তো সেই মত অনুযায়ী সবটা করে লাস্টে মা আমি শিবের মাথায় জল ঢাললাম। পুজো দেওয়া কমপ্লিট হলো, আমরা এখন রওনা দিলাম। ফার্স্ট দিন আমরা কভার করে ফেলেছি, সেকেন্ড দিনের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমেই সকালবেলা শুরু হলো
108 শিব মন্দির দর্শন দিয়ে তাকে তারপরে? পুজো দেওয়া, খিদা তো একটু পেয়েছে, তার জন্য তাড়াতাড়ি যাচ্ছি, তাই তো। একদম। আর গিয়ে ব্রেকফাস্টটা সেরে ফেলে একটু দোকানে যাব আবার, তারপর দোকান থেকে ওই টুকটাকি, আজকে আর সেরকম কিছু না, কারণ আজকে ফিরতে হবে, অনেকটাই টায়ার্ডনেস আছে শরীরে। তো থাকো সাথে, দেখতে থাকো কি কি হচ্ছে না হচ্ছে। পুজো দিয়ে চলে এসেছি আর আমাদের রুমে ব্রেকফাস্ট দিয়ে গেছে। দেখে নাও কি কি আছে। সব প্যাকেট করা আছে, জানি না কতটা কি বুঝতে পারছো। এখানে আছে পুরি সবজি, এখানে আছে বয়েল এগ, এখানেও এই সবজি পুরির দিয়েছে, আর দুটো কেলগস নিয়েছি, সাথে রয়েছে মিল্ক। তারপর চলে গেলাম আবারও শপে, আর সেখানে গিয়ে তোমাদের দাদা তার চ্যানেলের শ্যুট করছিল, আমিও বসে বসে সেই সবই দেখলাম। আর কিছুক্ষণ বসে থাকার পর চলে গেলাম মা আর আমি। বর্ধমানে আসবো আর মিষ্টি খাবো না তা হয়? তারপর দুপুরবেলায় ছিল এই আয়োজন, পদ্মপাতায় ভাত, টকের ডাল, পটল চিংড়ি আর মাটন। লাঞ্চের পর কিছুক্ষণ রেস্ট নিয়েই বেরিয়ে পড়েছি। এই একটু বিকেল হতে হতেই 4টে সাড়ে 4টে বাজতে বাজতে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। যেতে যেতে মারা আবার একটু নেমেছিল, ওই একটু চা টুকটাক খাবে বলে। আমি আবার চা খুব একটা খাই না, সেই জন্য চা না খেয়ে পপকর্ন নিয়ে নিলাম। দেখতে দেখতে কলকাতায় ঢুকে গেছি আর চলে এসেছি গঙ্গার ওপার থেকে দক্ষিণেশ্বর মন্দিরটা কি সুন্দর লাগে। আমার পার্সোনালি দক্ষিণেশ্বর মন্দির ভীষণ একটা শান্তির জায়গা। কিছু হলেই মাঝে মাঝেই তোমাদের দাদার কাছে আবদার করি, চলো না একটু দক্ষিণেশ্বর নিয়ে। জাস্ট বাড়িতে ঢুকলাম, দেখলেই দুদিনে কি কি করলাম না করলাম, ছোট্ট করে একটা ট্যুর হয়ে গেল। আর এখন একটু ঘরের কাজ টাজ করি, ফ্রেশ হই। আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওকে সাথে নিয়ে খুব শিগগিরই। আর ততক্ষণ কি করতে হবে, আমার চ্যানেলের পাশে থাকতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর অবশ্যই সাবধানে থাকতে হবে। আজ এতটুকুই, টাটা।